তারা গর্বের সঙ্গে তারা প্রচার করেছে। এছাড়াও অনেক বিজেপি লিডারের নাম আমি বলতে পারি, যারা মহিলাদের, বিশেষ করে আমি শুধু মহিলাদের কথাই বলছি, তাদের সম্মানহানি শ্লীলতাহানি করেও দিব্যি বহাল তবিয়তে বিজেপির কাজ করে গেছে। বিজেপি দল তারা সাহস দেখাতে পারেনি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাদের মধ্যে আছেন আজগার মুডিপু, ম্যাঙ্গালুরু, উনি 2021-এর ঘটনা। দেবরাজ গৌড়ার কেস আপনারা জানেন, বিশেষ করে 2024-এর ঘটনা। শ্রীকান্ত ত্যাগী নয়ডাতে 2022-এর ঘটনা। এরা সব কুখ্যাত বিজেপি নেতা এবং নানাভাবে মহিলাদের শ্লীলতাহানি, সম্মানহানি নানা ঘটনায় আছে, কিন্তু বিজেপি কোনোদিন এইসব ব্যবস্থা নিতে পারেনি। তারা নারী বিদ্বেষী একটি দল। এবং আমরা এই প্রসঙ্গে তো কি করে ভুলবো যে বিজেপি নেতা তথাগত রায়ের সে বিখ্যাত উক্তি যে কামিনী কাঞ্চন দিয়েই বিজেপি দল চলে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। আমরা এইটুকুনি বলতে পারি যে অখিলগিরির ঘটনা কোনোভাবেই অনুমোদন করেনি দল এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব। তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে আজকে। ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনারা যখন সাংবাদিক বৈঠক করছেন তার কিছুক্ষণ আগে অখিলগিরি সাংবাদিক বৈঠক করে পদত্যাগ তিনি করেছেন সে বিষয়ে জানিয়েছেন এবং তার পরিষ্কার বক্তব্য যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই, মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারি, তার কোনো মোহ নেই। অর্থাৎ আপনারা যে দুটি অপশন দিয়েছিলেন, ক্ষমা চাইতে হবে ওই মহিলা আধিকারিকের কাছে এবং পদত্যাগ করতে হবে, তিনি আপনাদের একটি অপশন নিয়ে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। কিভাবে দেখছেন? দল এখানে তার জন্য দলের অভিমত তাকে জানিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। আর বিরোধীরা বলছেন যে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে এমনি সরানো হতো, আপনারা একটা সুযোগ পেয়েছেন, তার সদ্ব্যবহার করেছেন। আসলে ওখানে উত্তম বাড়িটা কাউকে মন্ত্রী করার কথা চলছে, অখিলগিরিকে এমনি রাখা হতো না মন্ত্রিসভা, সুযোগটা সদ্ব্যবহার করলো তৃণমূল কংগ্রেস। সুজন চক্রবর্তীরা বলছেন, আমি নাম ধরেই বলছি। দেখুন, যে দলগুলো আজকে বাংলায় অপ্রাসঙ্গিক হয়েছে, শূন্য থেকে শূন্যতর জায়গায় পৌঁছে গেছে, তাদের এই জ্ঞান শুনতে আমরা প্রস্তুত নই। তাদের দলের বিভিন্ন নেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অকথা, কুকথা ইত্যাদি বলেছিলেন, সেই কথা তাদের মনে করিয়ে দিই। আজকে তৃণমূল কংগ্রেসের সেই দৃঢ়তা আছে, তারা ব্যবস্থা নিতে পারে। সুজনবাবুরা কিভাবে দেখছেন এর উপরে নির্ভর করে না। আরো একটি ঘটনা আমি বলি যে যখন শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলেছিলেন যে এইরকম মেয়ে ছেলেরা আমার পায়ের তলায় থাকে, তখন সুজনবাবুদের মুখে তো একটা কথা শুনতে পাইনি। তখন তো বোধহয় হাততালিটা দেওয়া বাকি রেখেছিলেন সুজনবাবুর মতন এই মুখোশ পরা নেতারা। কি এমন হলো, মানে এর আগে তৃণমূলের বহু নেতার মুখে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য শোনা গেছে, এমনকি অখিলগিরি এর আগেও রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছে। এই টাইমের মধ্যে কি এমন হলো যে অখিলগিরিকে সরাসরি মন্ত্রিত্ব থেকে সরিয়ে কি রাজধর্ম পালন করছে? 13 বছর আগে প্রথম কোনো বার্তা যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে? না, তৃণমূল কংগ্রেস সবসময় অনুশাসন এবং সংশোধনে বিশ্বাস করে এবং সেখানে ডিগ্রির একটা তফাৎ থাকে যে অনুশাসনটা কিরকম হবে। এর মধ্যে আপনারা দেখেছেন বহু নেতাকে আমরা দল থেকে সাসপেন্ড করেছি, শোকজ করেছি, শাস্তি বিধান করেছি। এখন দল যেটা মনে করেছে যিনি মন্ত্রী হিসেবে তিনি যে কাজ করেছেন সরকারি আধিকারিক এবং সব থেকে বড় কথা একজন মহিলার প্রতি, তার জন্যই আজকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং এইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবে তো বিচার করা যায় না যে এটা এখানে এই হলে ওখানে কেন নয় বা ওই জায়গাতে কেন করা হয়নি। এই তুলনা সবসময় সম্ভব নয়। আমি আজকের ঘটনা বলতে পারি, গতকাল থেকে যেটা শুরু হয়েছে তার জন্য দল খুব কঠোর অবস্থান নিয়েছে। এই অবস্থানের মধ্যে দিয়ে কি আগামী দিনে বার্তা দিচ্ছেন আপনারা যে দলে যদি এইরকম ধরনের ঘটনা আগামী দিনে কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, কোনো নেতা ঘটায়, দল অখিলগিরির মতনই করার ব্যবস্থা নেবে? না, সেটা তো পরিষ্কারই
এটা আজকে বার্তা দিচ্ছি বলে নয়, এই বার্তা তৃণমূল কংগ্রেসের মধ্যে সবসময় ছিল। এবং আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গা থেকে দলের কর্মী দলের নেতাদের বারবার সাবধান করেছেন যে মানুষের পাশে যেতে হবে এবং মানুষের হয়ে কাজ করতে হবে। তোমার মধ্যে যেন অহংবোধ না থাকে, অহংকার যেন না আসে, এবং সংযত এবং সংহত হয়ে কাজ করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিয়েছেন। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন মানুষের পাশে গিয়ে কাজ করতে হবে, এবং সেই কাজ করার মধ্যে যেন কোনোভাবে তোমার কোনো অহংকার বা আমি বড় ওরা ছোট এইরকম ভাব যেন না আসে। রাজধর্ম পালন কোথাও কি 13 বছরের শাসনকালে এরকম নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হল? না, রাজধর্ম পালনটা নিশ্চয়ই একদিক থেকে সেটা তো বলতেই হবে। রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সারা ভারতবর্ষের খুব কম ক্ষেত্রে দেখা যায়। এবং আমি এইটুকুনি বলতে পারি, যেটা একটি দলের মধ্যে কোথাও কোনোদিন দেখা যায় না, সেটা হচ্ছে বিজেপি। মণিপুরেও তো আমরা দেখেছি যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। আজকে যারা কথা বলছেন সেই সিপিএম এর নেতারা তখনও তার প্রতিবাদ করে বিজেপিকে আক্রমণ করেনি, এবং বিজেপি নিজেরাও এই ডবল ইঞ্জিন সরকারে সেই মণিপুরের চিফ মিনিস্টার বা মণিপুরের ব্যাপারে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সুতরাং আমরা বলতে পারি দৃঢ়তার সঙ্গে, সেটাই বারবার আমি জোর দিচ্ছি, যে আমাদের দল অনুশাসন সংশোধন ইত্যাদি করতে পারে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লেশে রাজধর্ম পালন করতে পারেন।